খুবই অল্প সময়ে বানিয়ে ফেলুন মজাদার এই নাস্তাটি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এবং হাজব্যান্ডকে টিফিনও দিতে পারবেন। সকালে বিকালে 2 বেলায় খেতে পারবেন। যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ আটা এবং হাফ কাপ চালের গুঁড়া দিব। তারপরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ। তারপর সব কিছু একসাথে মিক্স করে নেব। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি পুরোটা ভালো লাগে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করার পর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো বানাবো। তবে অবশ্যই এটা পানি পানি থাকবে, একবারে সব দিয়ে দিব না, আস্তে আস্তে দেব। দেখেন ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে। এই নাস্তাটি এতটাই মজাদার যে সাথে কিছু খেতে হবে না, এটা এমনিতেই খাওয়া যায়, এতটাই টেস্টি এবং মজাদার হয়। আর যদি আপনার বাসায় বেকিং পাউডার থাকে তাহলে হাফ চামচ দিবেন, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর একটি প্যানে তেল ব্রাশ করে নেব। তারপরে একটু বেশি করে তেল ব্রাশ করব যেন পরোটার মতো ভাজা ভাজা করে খাওয়া যায়। তারপরে দেখেন বেটারটা দিয়ে দিব। দিয়ে এরকম পর্যায়ে আসলে যখন দেখবেন এরকম হয়ে আসছে তখন এটাকে উল্টিয়ে দিবেন। তারপর একটু তেলও দিবেন। এই যে আমি তেল দিয়ে চামচ দিয়ে তারপর উল্টিয়ে নিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখেন আমাকে যে সাবস্ক্রাইব করবেন তাকে আমি 24 ঘন্টা পর ব্যাক করব। সাথে সাথে ব্যাক করলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলও। দেখেন কি সুন্দর হয়েছে পরোটাটা, ঠিক পরোটার মতোই লাগবে এরকম ভাজা ভাজা করে খেলে। আর সাথে কিছুই লাগবে না এই রুটিটা খেতে, না তরকারি লাগবে না ভাজি লাগবে, কিছুই লাগবে না, এমনিতেই খাওয়া যায়। দেখেন কত মজাদার এবং ইয়াম্মি হয়েছে দেখতে। ঠিক এই পর্যায়ে হয়ে আসলে উঠিয়ে নেব। দেখেন কতটা মজাদার, আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছেন। এটা কিন্তু বাচ্চা বুড়ো সবারই পছন্দ। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, হাজব্যান্ডকে অফিসে দিতে পারবেন, খুব সহজেই খেতে পারবেন এবং শক্ত হবে না। বাসায় বানিয়ে দেখবেন, একবার বানিয়ে খাওয়ালে বারবার আবদার করবে বাচ্চারা, বারবার আপনার প্রশংসা করবে, যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এত সহজ এবং এত অল্প উপকরণ দিয়ে বানানো যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন আমি উঠিয়ে নিলাম, আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং মজাদার হয়েছে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বানিয়ে এই রুটিটা। এটা অফিস গোয়িং আপুরাও বা অফিসে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।